কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি মালয়েশিয়া থেকে আপনাদেরকে একটা নিউজ দিতে চাই। মালয়েশিয়া কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অনেক বাঙালিদের কিছু ভিডিও ভাইরাল হচ্ছে। আপনারা অনেকেই যারা টিকটক চালান সবাই দেখতে পাচ্ছেন। ভিডিওটা হচ্ছে যে বাঙালি যারা আছে, মালয়েশিয়ান প্রবাসী অনেকেই আছে যে আপনার মসজিদে ইফতারি করতে যায়। কিন্তু সবাই তো মনে করেন যে আপনার খাওয়ার জন্য যায় না, অনেকেই যায় নামাজ পড়ার জন্য। সেই ক্ষেত্রে দেখা গেল যে মসজিদে ইফতারি করে। তো এইটা নিয়ে মালয়েশিয়ান কিছু নাগরিক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিও, আমি হালকা কিছু দেখাই। তো মালয়েশিয়ার নাগরিকরা কি এটা পছন্দ করতেছে না, এটা বলতেছে যে বাঙালিরা আর কি আধা ঘন্টা আগে এসে যায়, ইফতার নিয়ে খাই, আমরা খেতে পারি না। তো এদের আসলে মেন্টালিটি অন্যরকম। তো আমাদের বিষয়টা বুঝতে হবে যে আমাদের বাঙালিদের মতন সবার মানবতা এবং মন মানসিকতা একরকম না। সেই ক্ষেত্রে আমরা বাঙালিরা অনেক আগিয়ে আছি, সব মানে সব জাতি থেকে, সব জাতি এবং সব মানুষ থেকে আমাদের মন মানসিকতা অনেক এগিয়ে, কারণ আমাদের ভিতরে একটা আবেগ কাজ করে, বিবেক কাজ করে। আমি মনে করি যে আপনারা যারা মালয়েশিয়াতে এখন বসবাস বসবাস করতেছেন, বাঙালি প্রবাসী সবাইকে আমি একটা নিউজ দিতে চাই যে আপনারা আপাতত এই যে 1 মাস আছে, 1 মাসে আপনারা মসজিদে ইফতারি করেন না। কারণ দেখেন অনেক বাঙালি আছে যে আমি বলতে চাচ্ছি না, আমি একজন মালয়েশিয়ান প্রবাসী, আমি নিজে দেখেছি। প্রায় আমার 10 বছর হচ্ছে মালয়েশিয়াতে। তো আমি নিজে দেখেছি অনেক বাঙালি আছে আপনার যে মাসে 2,000 3,000 রিঙ্গিত ইনকাম করে, কিন্তু আপনার 100-150 টাকার উপরে বেশি ম্যাচ খরচ করে না, মানে কিছু খাই না, সব দেশে পাঠাই দেয়। দেশে পাঠাই দিয়ে আরেকজনের কাছ থেকে হাওলাত নিয়ে নিয়ে খায়। তো এরকম যারা করে অনেকেই আছে এরকম, মানে সবার বলতেছি না, অনেকেই আছে এরকম। তো এই কাজগুলো যারা করে তাদের জন্য মূলত এইসব বদনাম ছড়াই প্রবাসীদের। সবাই কিন্তু সমান না। তো আমি সবাইকে বলবো যারা বাঙালি আছেন, 4 লাখ 5 লাখ টাকা খরচ করে মালয়েশিয়া আসছেন, তো এই রোজার 1 মাস আপাতত আপনারা একটু রুমে ইফতারি অ্যারেঞ্জ করে রুমে সবাই মিলে ইফতারি করেন। মসজিদে যে ইফতারি করার আমার মনে করি যে এখন দরকার নাই, কারণ বাংলাদেশের এখানে অনেক নিচু চোখে দেখে। আরো মনে করেন যে বিভিন্ন অকারেন্স আছে বাংলাদেশিরা করে মালয়েশিয়াতে, শুধু মালয়েশিয়া না, বিভিন্ন দেশে, দুবাই, সৌদি, বিভিন্ন দেশে এইসব কাজগুলো করে। এই জন্য বাংলাদেশের কেউ আসলেই ততটা ভালোভাবে দেখে না। তো আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে আপনারা এই রোজার 1 মাস মালয়েশিয়ান প্রবাসী যারা আছেন সবাই ঘরে ইফতার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।